হ্যালো, দিস ইজ সুইসাইড হেল্পলাইন। আপনাকে কীভাবে সাহায্য করতে পারি? काली रतियाँ कभी दिन सुहाने किस्मत की बातें तो किस्मत ही जाने ओ बेटा जी ओ बेटा जी अरे ओ बाबू जी किस्मत की हवा कभी नरम कभी गरम कभी नरम कभी गरम राज की बात बताऊं ना। কী দেখছিস ভাই? ভালো, তোর জন্য না। ভাই আজকের মতো গোটা ভাই, কটা জেনুইন কল পাস ভাই, সবই তো প্র্যাঙ্ক। বলছিস? এই তো আর 5 মিনিট দেখি, তারপর রেখে দেবো। কল আসছে, তুই তুলবি? ভাগ স্যার। হোক। হ্যালো, এটা সুইসাইড হেল্পলাইন নাম্বার তো? হ্যাঁ বলুন। মানে আপনারা সুইসাইড করতে হেল্প করেন তাই তো? যাই হোক, কি অমানবিক। একটা জিনিস জানার ছিল, বেশি সময় নেই আমার কাছে। আবার একটা প্র্যাঙ্ক কল? আচ্ছা, আপনারা কি বুঝতে পারেন না এটা একটা সিরিয়াস ম্যাটার? দেয়ার আর পিপল হু জেনুইনলি নিড হেল্প। ধুর, জানি আমি সেটা, গুগলে সার্চ করে দেখবেন। সার্কাজম বলে একটা ওয়ার্ড আছে। এত কম হিউমার নিয়ে মানুষকে মোটিভেট করেন কিভাবে কে জানে। তা মাঝরাতে কি আপনি আমার সঙ্গে ওপেন মাইক ট্রাই করার জন্য ফোন করেছেন? হিরি, গুড ওয়ান। আপনারও দেখছি হিউমার আছে। আমি ভাবলাম সুইসাইডাল মানুষদের সাথে কথা বলে বলে আপনার হিউমারটাও সুইসাইড করে নিয়েছে। তা হিউমার সুইসাইড করেছে কিনা জানি না, কিন্তু আপনার যেটা জানার ছিল ওটা কি আপনি কমিক্যাল ইনস্টলমেন্টে জানবেন? ও হ্যাঁ, আচ্ছা ঠিক কতলা বিল্ডিং এর ওপর দিয়ে ঝাঁপ মারলে মরা যাবে বলুন তো? আমি ওই সরকারি হাসপাতালে চক্কর টক্কর কাটতে পারবো না বাবা। তা আমি ক্যালকুলেট করে আপনাকে বলে দেবো, কিন্তু আপনি আগে এটা বলুন তো আপনি সুইসাইড কেন করতে চান? অবশ্যই জানতে চাইলেই বলবো। জানো, আমার একটা দাদা আছে, 5 বছর আগে অবধি তো তাই জানতাম। খুব ভালো ছিলাম তা না, কিন্তু যতটুকু ছিলাম দাদার জন্য। আরে ওই তো ট্রেন আসছে, ঝাঁপ দিয়ে যদি না মরি তাহলে ট্রেনে চাপা পড়ে তো মরেই যাবো বলো। সে তো ঠিক, ট্রেন তো আসতেই থাকবে। আপনি আপনার আগের গল্পটা বলুন না। ঠিকই বলেছ, পরেরটা আসুক। দাদার কথা বলছিলাম। ঠিকই করেছে ছেড়ে চলে গিয়ে। চলে গেছে মানে? হ্যাঁ গো, 5 বছর আগে দাদা বাড়ি ছেড়ে চলে গেছে। হয়তো আমার জন্য। ভালো থাকার অধিকার তো সবার আছে, কিন্তু আমার আর মায়ের কথাটা তো ভাবতে পারতো। বল তোর দাদা কোথায়? জানি না। জানিস না মানে? তুই তো তোর দাদাকে তাড়ালি। ও কি করে জানবে বলো? ছেড়ে দাও ওকে। তুমি কথা বলো না, তোমারই সব দোষ। তুমি যদি আজ এই রাস্তার মেয়েটাকে না কুড়িয়ে আনতে তাহলে আমাদের ছেলেটা আজ যেত না। আর মা খালি মন্দিরে মাথা ঠুকতে থাকে। কি লাভ হয় ঠাকুরকে ডেকে? এই তো ব্রিজে ওঠার সময় বড়মার মন্দিরে কত লোকের ভিড় দেখলাম। পারবে ঠাকুর আমার দাদাকে ফিরিয়ে দিতে? এখন মাঝে মাঝে দাদার ওভার ব্রিজের কাছে কোন বড় মায়ের কালী মন্দির আছে ওটা বের কর, বের কর এক্ষুনি। কিছু বললে? না 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 না, আপনাকে কিছু বলছি না, আপনি বলুন, আমি শুনছি। আর কত বলবো? ওই তো গঙ্গা লোকালটাও ছাড়বে করছে। এবার ঝাপটা মেরেই দিই। আরে না না না, আসল গল্পটা তো জিজ্ঞেস করাই হলো না এখন অব্দি। আচ্ছা, আপনার দাদার সঙ্গে আপনার শেষ ভালো স্মৃতি কোনটা বলুন তো? ভালো স্মৃতি? আমাদের এখানে কালী পুজো খুব বিখ্যাত। মা কখনো রাতে ঠাকুর দেখতে বেরোতেই দিত না, কিন্তু দাদা প্রত্যেকবার মাঝরাতে বাড়ি থেকে পালিয়ে আমাকে ঠাকুর দেখতে নিয়ে যেত। এখন তো আর দাদাও নেই। হ্যালো হ্যালো ভাই, কেটে গেল তো? এবার কি করে যাবে? কি করবো বলতো এবার? তুই চাপ নিস না ভাই, দেখছি। ফ্লাইওভার বনগা লোকাল বড়মা, ফ্লাইওভার বনগা লোকাল বড়মা, ফ্লাইওভার বনগা বড়মা। ভাই বারাসাত। বারাসাত মানে?
বারাসাত ফ্লাইওভারে আছে। কি করে? দেখ, বারাসাত ফ্লাইওভার উঠতেই বড়মার মন্দির, নিচ দিয়ে গঙ্গালগল যায়। আর আমাদের এখানে সবচেয়ে বিখ্যাত কালী পুজো কোথায়? বারাসাত। বারাসাত চল যেতে হবে, চল যেতে হবে, যেতে হবে। ভাই চাবি কোথায়? আরে দেখ না, ল্যাম্পের কাছে থাকবে। ভাই বোতলের ভেতরে রেখেছি। ঘর ভর্তি আগুন তবু বাড়ছে যে শীত, ডুবছি যে একার দেশে। আমি এক এক করে দেখো তুলছি দেওয়াল আমার চারিপাশে। আরো উঠবে পাহাড়, জলে ভাসবো আমি আমার প্রতি নিঃশ্বাসে। এই বিশ্বাস আমার আর রইল না, কেউ দাঁড়াবে পাশে এসে। আলো গাছে ছায়, পাখিরাও ফিরে আসবে বাড়ি। শুভরাত্রি জানিয়ে। এবার বল, তুই ওখানে কি করছিস? কি করতে যাচ্ছিস তুই ওখানে? আগে বল, তুই জানলি কি করে আমি এখানে? তাহলে তুই এতক্ষণ ধরে কার সঙ্গে কথা বলছিলি? 5 বছর কি এতই লম্বা যে তুই আমার আওয়াজটাও ভুলে গেলি? মনে রাখার কোনো কারণ আছে? চলেই তো গেছিলি, এসছিস কেন আবার? আমি তো আর কারোর আপন নই, বেকার বেকার বাড়ির বোঝ হয়ে কেনই থাকতাম। ও তুই আয়। কি রে, কি হলো? এবারও হলো না। তাহলে বাবাকে কি বলবি? সে আমি দেখে নেব, তুই যা। শুনলে শুনুক, ওই অনাথটাকে রাস্তা থেকে কুড়িয়ে আনার সময় মনে ছিল না? আমি কি করব বলো, তো রাস্তায় পড়ে থাকে একটা নিষ্পাপ শিশুই। নিষ্পাপ শিশু বাড়ি বসে খালি অন্ন ধ্বংস করছে, একটা চাকরিও আসছে না ওর জন্য, খালি টাকাগুলোতে আগুন লাগাচ্ছি বছরের পর বছর। ওর বিয়েটাও তো দিতে হবে, সেটা মাথায় আছে তোমার? কে বা বিয়ে করবে ওই অনাথ মেয়েকে? মানে তুই আমার দোষে যাসনি? দোষ? আমি তো তোর ভালোর জন্যই চলে গেছিলাম রে। অনেক বড় ভুল হয়ে যাচ্ছিল রে দাদা। যা ভুল হয়েছে সব ভুলিয়ে দে, আমার সঙ্গে ফিরে চল, তুই আর একলা নোস। আবার একটা। হ্যালো, দিস ইজ সুইসাইড হেল্পলাইন। আপনাকে কীভাবে সাহায্য করতে পারি? ঘর ভর্তি আগুন তবু বাড়ছে যে শীত, ডুবছি যে একার দেশে। আমি এক এক করে দেখো তুলছি দেওয়াল আমার চারিপাশে। আরো উঠবে পাহাড়, জলে ভাসবো আমি আমার প্রতি নিঃশ্বাসে। এই বিশ্বাস আমার আর রইল